বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আগামীকাল তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এক্সামিনেশন। তো সবার জন্য আমি কিছু প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের নাম নিয়ে এসেছি। আমার কাছে মূলত এগুলো একটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। প্রায় অনেক বোর্ডে এই কোশ্চেনগুলো অনেকবার এসেছে। তো দেখো, প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে বুক ফেয়ার। ট্রি প্লান্টেশনটা আবার 4 নম্বরে দেখো ডিফরেস্টেশন। ট্রি প্লান্টেশন যারা পারো তারা ডিফরেস্টেশনও লিখতে পারবে, কারণ ট্রি প্লান্টেশনের সাথে ডিফরেস্টেশন অনেকটা রিলেটেড। তারপর বুক ফেয়ার, এরপর দ্য লাইফ অফ এ ফার্মার অথবা এ রিক্সা পুলার অথবা ডে লেবার। এই তিনটা মিলেই মূলত ফার্মারের লাইফটা এবং ডে লেবার অথবা রিক্সা পুলার সবার লাইফ স্টাইলটা অনেকটা একই রকম, শুধু কাজে তাদের একটু ভিন্নতা, লিখতে গেলে একই রকম মনে হয়। তারপর 4 নম্বরে ডিফরেস্টেশন, অনেক ইম্পর্টেন্ট একটা 5 নম্বরে দিয়েছে, সেটা হচ্ছে উইন্টার মর্নিং। আর যেহেতু রেইনি সিজনের মতো বৃষ্টি হচ্ছে ইদানিং, আর প্রচুর হট টেম্পারেচার, এর মধ্যে রেইনি ডেটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আরেকটা রয়েছে 7 নম্বরে একটি স্টল। তারপর যেহেতু লোডশেডিংটা খুব ঝামেলা করছে ইদানিং, সবসময়ই ঝামেলা করে, তবে ইদানিং একটু বেশি লোডশেডিংটা শুরু হয়েছে, তাহলে লোডশেডিংটাও ভালো করে একটু পড়ে যাবা। তারপর আরেকটা রয়েছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এটা অনেকবার এসএসসিতে এসেছে, বিভিন্ন বোর্ড তোমরা দেখলে, কোশ্চেনগুলো দেখলে তোমরা দেখতে পাবে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগটা অনেকবার এসেছে। আর সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিকস এখন বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে আর্থকোয়েক। প্রায়ই আর্থকোয়েক হচ্ছে। ভূমিকম্প নিয়ে তোমরা বিজ্ঞান বইয়ে বা সমাজ বইয়ে অনেক কিছু পড়েছ, তো ওখান থেকে তোমরা যদি ইংলিশ একটু ভালো হও তাহলে হয়তো, যদি না পড়ে থাকো আর্থকোয়েক, তাও লিখতে পারবে। তারপরেও 5টা কোশ্চেন দেওয়া থাকে, যদি ওরকম কোশ্চেন ফরম্যাটটা দেয়া থাকে তাহলে তোমাদের লিখতে আরও সুবিধা। যদি ফরম্যাট দেয়া থাকে 5টা কোশ্চেন তাহলে তো সুবিধাই হলো, আর যদি না দেয়া থাকে তারপরও প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে তোমরা প্রথমে কাকে বলে, এটা কি, এটা পরিচয় দিবে এবং এর উপকারিতা এবং অপকারিতা সব কিছু ডিটেলস লিখবে। আর আর্থকোয়েক যেহেতু এটার কোনো উপকারিতা আমাদের মধ্যে নেই, এটার অপকারিতাই বেশি, এখানে আমাদের করণীয় কি, এখান থেকে মুক্তির উপায় কি, এইগুলা নিয়ে আমরা একটু লিখব এবং বোঝার চেষ্টা করবো, এবং অর্থ বুঝে সবাই পড়বে। তারপর দেখো, কম্পোজিশন নিয়েছি তোমাদের জন্য আমি। এখানে 8টা কম্পোজিশন নিয়েছি। 8টা কম্পোজিশনের মধ্যে প্রথমেই আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ডিউটিজ অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ। এটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টেরই মুখস্থ করার কথা। 2 নম্বর হচ্ছে ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্যটা কি, তুমি কি হতে চাও। 3 নম্বর হচ্ছে ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ, যেটা সবচেয়ে সহজ মনে হয়, যেহেতু সময় নেই, কালকেই পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, তাই তোমরা প্রস্তুতিটা ওইভাবেই নিবে যেন সুন্দরভাবে লিখতে পারো। 4 নম্বর হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনে আমরা কত কাজ করছি, এই যে আমি ভিডিওটা করছি এটা কিন্তু আমার মোবাইল দিয়ে করছে, এটাও একটা সায়েন্সের একটা বিষয়। তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও মোবাইলে দেখতে পাচ্ছ বা টিভি স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে একটা সায়েন্সের কাজ। তারপর তোমরা লাইটের আলোতে দেখতে পাচ্ছ, কারেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ, নেটের মাধ্যমে দেখতে পাচ্ছ, সব কিছু মিলিয়ে একটু চিন্তা করবে যে আসলে আমাদের কি কি এভরিডে লাইফে আমাদের কি কি কাজে সায়েন্স ব্যবহৃত হচ্ছে, সেই বিষয়গুলো তোমরা টপিকসগুলো নিয়ে আসবে অবশ্যই। 5 নম্বরে জার্নি ইউ হ্যাভ এনজয়েড, এখানে জার্নি অনেক থাকতে পারে, এই জার্নি বাই বোট থাকতে পারে, জার্নি বাই ট্রেন থাকতে পারে, জার্নি বাই বাস থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে, তুমি যেটাই মুখস্থ করো না কেন এখানে কিন্তু নাম উল্লেখ করা নেই। জার্নি ইউ হ্যাভ এনজয়েড, তুমি যেটা উপভোগ করেছো, আর যদি নাম দিয়ে আসে তখন তোমাকে নাম দিয়ে লিখতে হবে। দ্য সিজন ইউ লাইক, দ্য সিজন ইউ লাইক মোস্ট অথবা সিজন ইউ লাইক বেস্ট, দ্য সিজন ইউ লাইক, এরকম করেই আসে কোশ্চেনগুলো, মানে কম্পোজিশনের নাম। দ্য সিজন ইউ লাইক, তোমার যে সিজনটা তোমার কাছে ভালো লাগে সেটা নিয়ে তুমি লিখবে। 7 নম্বর হচ্ছে নিউজ পেপার, আর 8 নম্বরে রেখেছি এনভায়রনমেন্ট পলিউশন,
যে প্রাকৃতিক দূষণ নিয়ে, যে প্রাকৃতিক দূষণ যেটা পরিবেশ দূষণ রয়েছে, পরিবেশ দূষণ বিভিন্ন কারণে হয়ে থাকে। তোমরা সমাজবিজ্ঞানে অনেক কিছু পড়েছো, সেখান থেকে মিলিয়ে তোমরা লিখে দিবা। তো তোমাদের সবার জন্য অনেক দোয়া রইল এবং সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সবার পরীক্ষাটা যেন এনজয়েবল হয় এবং পরীক্ষা দিয়ে সবাই যেন বলতে পারো যে ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।